আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে একটি প্যারাগ্রাফ পড়ে ৪৫টি প্যারাগ্রাফ লিখতে পারবেন, অথবা ৪৫-এরও বেশি প্যারাগ্রাফ লিখতে পারবেন একটি প্যারাগ্রাফ পড়ে। সেই টেকনিকটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ৪৫টি প্যারাগ্রাফের নাম দিছি। এই ৪৫টি প্যারাগ্রাফ লিখতে পারবেন একটি প্যারাগ্রাফ পড়ে। তো এই ৪৫টি প্যারাগ্রাফের ভিতর আছে লোডশেডিং, ডেইরি সিস্টেম, ফুড প্রবলেমস, তারপরে অ্যাসিড থ্রোয়িং, এরকম আরও যে এইগুলো আছে, আপনার রোড অ্যাক্সিডেন্ট আছে, এনভায়রনমেন্ট পলিউশন আছে, তারপর ট্রাফিক জ্যাম আছে, পভার্টি আছে। তো এরকম ৪৫টি প্যারাগ্রাফ আপনারা একটু এখানে দেখে নেবেন, অথবা এর বাহিরে আরও যে সমস্যা সংক্রান্ত যে প্যারাগ্রাফগুলো আছে সেই প্যারাগ্রাফগুলো আপনারা লিখতে পারবেন একটি মাত্র প্যারাগ্রাফ পড়ার মাধ্যমে। আমি এখন এই প্যারাগ্রাফটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। বাংলাদেশ ইজ আ ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট্ট দেশ। দেয়ার ইজ মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক সমস্যা আছে। সাম অফ দেম, তাদের কিছু হলো আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল, মানে তাদের কিছু বড় এবং তাদের কিছু ছোট ছোট সমস্যা আছে। সাম অফ দেম আর প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল। কিছু আছে যেগুলো হলো প্রতিরোধযোগ্য এবং কিছু আছে যেগুলো প্রতিরোধ করা যায় না। বাট প্রবলেম ইজ প্রবলেম, সমস্যা তো সমস্যাই। ইট মে বি ডিফারেন্ট অনলি সাচ অ্যাজ ফুড প্রবলেমস, flood problems, population problems and so on. কিন্তু এই সমস্যাগুলোর ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন খাবারের সমস্যা, তারপরে বন্যার সমস্যা, জনসংখ্যার সমস্যা, এরকম আরও অনেকই। এখানে হবে অন অফ ডেম। অন অফ ডেম তাদের একটি, ঠিক সেই প্যারাগ্রাফের নামটা এখানে বসাবেন। তাদের একটি হলো, ওই ধরেন লোডশেডিং হলে পরে তাহলে অন অফ ডেম লোডশেডিং, তাদের একটি লোডশেডিং, বা এরকম যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের নামটা এখানে বসা দিবেন। ইজ অন অফ ডেম, সেই প্যারাগ্রাফের নাম এখানে বসাবেন। ইজ আ গ্রেট প্রবলেম, তাদের একটি, সেই প্যারাগ্রাফটি হয়েছিল মহান সমস্যা ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ইজ মেড বাই আস, যা আমাদের দ্বারাই তৈরি হয়, সৃষ্টি হয়। দেয়ার আর মেনি ভ্যারিয়াস কেস অফ ইট, এটির অনেকগুলো বা ভ্যারিয়াস মানে অনেকগুলো বিভিন্ন বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলোর ভিতরে প্রথম যে কারণ, ফার্স্টলি মানে প্রথমত, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ মানুষই আর আনএডুকেটেড মানে অশিক্ষিত। সেকেন্ডলি, উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড। দ্বিতীয়ত, আমরা হলো ব্যাকওয়ার্ড মানে পিছুহিত জনসংখ্যা সাধারণত। এরপর থার্ডলি, তৃতীয়তে, আওয়ার এনভায়রনমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ভাইটাল প্রবলেমস। এই ধরনের গুরুত্ব সমস্যাগুলোর অন্যতম দায়িত্ব হয়েছিল আমাদের পরিবেশ, এনভায়রনমেন্ট। এরপর ফোর্থলি, উই আর নট ইকোনমিক্যাল সেলফ সাফিসিয়েন্ট, আমরা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয়।
ফাইনালি ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট, আমাদের রাজনৈতিক অস্থিরতা আছে, হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস সিরিয়াস প্রবলেম, এই সকল গুরুত্ব সমস্যার জন্য দায়ী। বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান নেই এমন নয়। ইট ক্যান বি সলভ ইট, এটি সমাধান করা যেতে পারে ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করি। প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ ইট, সঠিক পদক্ষেপের মাধ্যমে আমরা এটি সমাধান করতে পারি। এ গভর্নমেন্ট অনলি ক্যান নট সলভ, শুধুমাত্র গভর্নমেন্টই এটি সমাধান করতে পারবে না। সেই প্যারাগ্রাফের নাম লিখবেন এখানে, বাই হিমসেলফ, তার দ্বারা। সো তাই উই শুড অল ওয়ার্ক হার্ড টু সলভ দিস প্রবলেম, তাই আমাদের সবাইকে কঠোর পরিশ্রম করা উচিত এই সমস্যাগুলো সমাধান করার জন্য। ইট ইজ নট অনলি আওয়ার কান্ট্রি বেসড প্রবলেম, শুধু আমাদের দেশের উপরে এই সমস্যাগুলো ভিত্তি করে আসে তা নয়, বাট ইট ইজ অলসো এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, এটি বিশ্বজুড়েই একটি সমস্যা। উই ক্যান ইজিলি রিয়ালাইজড, আমরা সহজেই এটা উপলব্ধি করতে পারি, অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ ইট, এর খারাপ ইফেক্টগুলো আমরা সহজেই উপলব্ধি করতে পারি। উই হ্যাভ, আমরা আশা করতে পারি দ্যাট যে উই উইল বি অ্যাবল টু ওভারকাম ড্যাশ ইন দ্য ডেজ টু কাম, মানে দিনের পর দিন আমরা এটি সমাধান করতে সক্ষম হব। তো এখানে সেই প্যারাগ্রাফের নামটি লিখলি কমপ্লিট হবে প্যারাগ্রাফটি। আশা করি প্যারাগ্রাফটি বুঝতে পারছেন। ঠিক এরকম সমস্যা জাতীয় যত প্যারাগ্রাফ আছে, ঠিক এই শূন্যস্থানে প্যারাগ্রাফের নামগুলো বসিয়ে আপনারা একটি প্যারাগ্রাফ, সুন্দর একটি প্যারাগ্রাফ উপস্থাপন করতে পারেন। আর এটি পরীক্ষা খাতায় উপস্থাপন করলে আশা করি ভালো একটা মার্ক আপনারা পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।